অতিরিক্ত তাপ সবাইকে সমানভাবে প্রভাবিত করে। ভারী বৃষ্টিপাতও সবার জন্য একটি সমস্যা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয় আসলে নারী পুরুষের মধ্যে তারতম্য করে না, কিন্তু তবুও নারীরা চরম তাপ, খরা, ঝড় এবং বন্যার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ভোগান্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। ১৯৯১ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় গোর্কিতে নিহতদের মধ্যে ৯১% ছিল নারী। তাদের সাঁতার শেখার সুযোগ কম ছিল, কারণ নারীরা বাড়িতেই থাকত আর তাদের একা বাইরেও যেতে দেওয়া হতো না। ইউরোপের পরিস্থিতিও একই রকম। ২০০৩ সালের দাবদাহের সময় মোট মৃতের ৭৫% ছিল নারী, বয়স্ক, যারা একা থাকতেন বা স্বল্প আয়ের লোকেরা বিশেষত এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম ছিলেন না। এসব দলে নারীদের সংখ্যা ছিল বেশি। জলবায়ু সংকট নারীর প্রতি সহিংসতাও বৃদ্ধি করছে। ভানুয়াতু দ্বীপে মৌসুমি ঝড়ের পরে পারিবারিক সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। চ্যাডে লিপিবদ্ধ ধর্ষণের ৯১% জরুরি আবাসন আশ্রয়কেন্দ্রের কাছে ঘটে, যেখানে মহিলারা খরার কারণে আশ্রয় নেয়। আফ্রিকার অন্য অনেক জায়গাতেই ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক মেয়েকে গবাদি পশুর বিনিময়ে বাল্যবধূ হিসাবে বিক্রি করা হয়। পশ্চিম কেনিয়ায় কিছু ব্যবসায়ী মাছের বিনিময়ে দুর্বল বা দরিদ্র নারীদের কাছ থেকে যৌনতা দাবি করে, যা জাবোয়া পদ্ধতি নামে পরিচিত। একটি সুইডিশ গবেষণা মতে জলবায়ু পরিবর্তনে নারীদের দায় কম। পুরুষরা মাত্র ২% বেশি অর্থ ব্যয় করে, তারা ১৬% বেশি জলবায়ু ক্ষতিকারক নির্গমন ঘটায়। পুরুষরা গ্যাস এবং ডিজেলের মতো ভারী গ্রিনহাউস গ্যাসের জন্য বেশি অর্থ ব্যয় করে। সুতরাং যারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে অঙ্গীকারবদ্ধ, তাদের অবশ্যই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই কারণে জাতিসংঘ সমস্ত জলবায়ু সুরক্ষা সম্মেলনের আলোচ্য সূচিতে লিঙ্গ বৈষম্যের অন্তর্ভুক্ত করেছে।